বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহ পাকের কালাম এবং রাছুলের হাদিস এ দুটি হচ্ছে ইসলামী বিধানসমূহের উৎস। পার্থিব পারস্পরিক কারবারই হোক বা পৌলৌকিক ধর্মীয় বিষয় হোক, সবকিছুর সফলতাই কুরআন এবং হাদিসের সাথে সংশ্লিষ্ট। কুরআন এবং হাদিস উভয়ের সাথেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গভীর সম্পর্ক ছিল। উভয় বিষয়েই তিনি বিশেষজ্ঞ ছিলেন। কেন থাকবে না, জীবনের প্রধান অংশই তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে অতিবাহিত করেছেন। প্রত্যেক সময় প্রত্যেক স্থানে তাঁর সঙ্গে থেকে জ্ঞান লাভের সুযোগ পেয়েছিলেন। এ কারণেই কুরআনের কোনো একটি আয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অজ্ঞাত ছিল না। তিনি প্রত্যেকটি আয়াতের শানে নুজুল এবং এর বিস্তারিত ব্যাখ্যা সম্বন্ধে পূর্ণরূপে জ্ঞাত ছিলেন। আর যখনই যে স্থানে সুযোগ পেতেন বা কোনো বিষয় যদি তাঁর জ্ঞান বহির্ভূত হতো, তখনই তিনি এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন। কুরআন নাজিল হবার শুরু এবং পরিসমাপ্তি উভয়ই তাঁর সামনে হয়েছিল। তিনি পবিত্র কুরআন পাকের যথার্থ মর্ম এত উত্তমরূপে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে প্রয়োজনের সময় যে কোনো মাশাআলা অনায়াসে বের করতে পেরেছেন। প্রত্যেক ব্যাপারে কুরআনের আয়াত তাঁর চোখের সামনে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের মর্মবিদারক আঘাতে ঈমানদার গণের সাধারণ জ্ঞান পর্যন্ত লোপ পেয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইন্তেকাল করতে পারে না, এ কথা অনেকে বিশ্বাসই করতে পারেনি। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় মহাজ্ঞানীয় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলেন না। এমন সংকটময় মুহূর্তেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টি কুরআনের প্রতি নিবদ্ধ ছিল। তিনি লোকের হাহাকার শুনে বিরাট জনতার সামনে উচ্চ স্বরে এ আয়াতটি তেলাওয়াত করেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন রাসূল, ও তাঁর পূর্বে বহু রাসূল অতীত হয়েছেন। তিনি যদি ইন্তেকাল করেন বা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম থেকে ফিরে যাবে? এ আয়াতটি শোনা মাত্রই শোকে জর্জরিত অস্থির প্রাণসমূহ প্রকৃতিস্থ হল। যারা রাসূলের ইন্তেকাল কঠোরভাবে অস্বীকার করছিল, তারাও নীরবে অশ্রু বিসর্জন করতে থাকেন। ইমাম বুখারী রেওয়াত করেছেন, এক্ষেত্রে হযরত আব্দুল্লাহ নামে এক সাহাবী তখনই বলেন, আল্লাহ শপথ, এ আয়াতটি সিদ্দিকের মুখে শুনে মনে হল তা মাত্র নাজিল হয়েছে। যেন এ সাহাবীর অন্তর এ আয়াতটি থেকে শূন্য ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে অন্যান্য লোকদেরকে কুরআনের সূক্ষ্ম তত্ত্ব সম্বন্ধে অবহিত করেছেন, তদ্রূপ তিনি নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকালে সাধারণ সন্দেহকে রাসূলের কাছ থেকে নিরসন করে নিয়েছেন। তাঁর বিশেষ চেষ্টা সর্বদা এ থেকেছে যে কুরআন পাকের কোনো একটি বিষয়ও যেন তাঁর অজ্ঞাত না থাকে। দৃষ্টান্ত স্বরূপ একটি ঘটনা উল্লেখ করা যাচ্ছে। যখন এ আয়াতটি নাজিল হয়, অর্থাৎ মুক্তি ও সফলতা কারও আকাঙ্ক্ষার ওপর নির্ভরশীল নয়, তাই সে মুসলমানই হোক বা আহলে কিতাবই হোক, যে ব্যক্তি মন্দ কাজ করবে সে তার প্রতিফল ভোগ করবেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আরজ করেন, হে আল্লাহর রাসূল, মন্দ কাজেরও কি প্রতিফল পাওয়া যায়? বলা হল, হে আবু বকর, আল্লাহ তোমার মাগফিরাত করুন। তোমাকে কি কখনো কোনো রোগে কষ্ট প্রদান করে না? তোমার মনে কখনো কোনো দুঃখ কষ্ট আসে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই। বলা হল, এটাই এসব মন্দ কাজের প্রতিফল। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, আপনারা কি কুরআনের এ আয়াতটি পাঠ করেছেন? অর্থাৎ, হে মুমিনগণ, তোমাদের নিজেদের দায়িত্ব, তোমাদের ওপর যে বিপদকামী হয়ে গিয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যে পর্যন্ত তোমরা সৎপথে প্রতিষ্ঠিত থাকবে। হে লোকগণ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন লোক কোনো মন্দ কাজ অনুষ্ঠিত হতে দেখে এরপর তা সংশোধনের কোনো চিন্তা না করে, তাহলে আল্লাহর আযাব তাদের সকলের জন্য ব্যাপক হয়ে যায়। অর্থাৎ তিনি এই আয়াতটি দ্বারা বোঝাতে চেয়েছেন যে নিজে নেক কাজের সাথে সাথে অন্যান্য লোকগণ দ্বারা যে সব মন্দ কাজ অনুষ্ঠিত হয় সেগুলো থেকে গাফেল থাকা অনুচিত। কেননা নেককারদের ওপর পাপী লোকের কারণে আযাব আসার সম্ভাবনা থাকে। একবার তাঁর রোগ আক্রান্ত অবস্থায় এক ব্যক্তি তাঁকে বলে চিকিৎসার জন্য ভালো চিকিৎসক ডাকানো উচিত।
তিনি বলেন, আমার চিকিৎসক আমাকে দেখে বলেন, অর্থাৎ আল্লাহর ইচ্ছা কেহ প্রতিরোধ করতে পারে না। এ আয়াতের দ্বারা তিনি যেন তাকদীরের মাসালাটির গুরুত্ব অতি সুন্দরভাবে পরিষ্কার করে দেন। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত ছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এ আয়াতটি নিয়ে আসেন, যে কোনো মন্দ কাজ করবে সে এর প্রতিফল ভোগ করবে, আর সে আল্লাহকে ছাড়া কোনো বন্ধু এবং সাহায্যকারীও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি তেলাওয়াত করে হযরত আবু বকরকে শুনালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, এ আয়াতটি শুনে আমার মনে হচ্ছে যেন আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তুমি ও তোমার ভাই এ দুনিয়াতেই নিজেদের মন্দ কাজের প্রতিফল ভোগ করবে, এরপর তোমরা সকলে আল্লাহর সাথে যেয়ে মিলিত হবে। তোমাদের জিম্মায় তখন কোনো গুনাহই থাকবে না। পক্ষান্তরে অন্যান্য লোকদের অবস্থা এমন হবে যে তাদের সমস্ত গুনাহ একত্রিত করা হবে এবং কিয়ামতের দিন তাদেরকে এর প্রতিফল প্রদান করা হবে। ইলমে হাদিসের ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খুব কম হাদিসই বর্ণনা করা হয়েছে, কিন্তু বিশুদ্ধতার ক্ষেত্রে তাঁর স্থান অনেক ঊর্ধ্বে। এক বর্ণনায় দেখা যায় তিনি মাত্র 500 হাদিস জমা করেছিলেন। কেহ কেহ তাঁর বর্ণনাকৃত হাদিসের সংখ্যা 150 বলে উল্লেখ করেছেন। আর তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা কম হবার প্রথম কারণ এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে অধিক সংখ্যক হাদিস বর্ণনা করতে পারতেন, কিন্তু এ পরিমাণ সময়ই তিনি পেতেন না। এটুকু পেতেন তাই ইসলামের শত্রুদেরকে দমন করার এবং ইরাক ও সিরিয়ার যুদ্ধে চিন্তা করার কাজেই ব্যয় হতো। আর একটি কারণ এটাও ছিল যে তিনি রাসূলের হাদিসকে কুরআনের চেয়ে কম মর্যাদা প্রদান করতেন না। সুতরাং হাদিস বর্ণনার ব্যাপারে বা অন্য লোক থেকে ততটুকু সাবধানতাই অবলম্বন করেছেন যতটুকু কুরআন তেলাওয়াত এবং তার অর্থ বোঝার ব্যাপারে প্রয়োগ করতেন। তিনি এ বিষয়ে খুবই ভয় করেছেন যে পরবর্তীতে এমন কোনো কথা মুখ থেকে বের না হয় পড়ে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এবং এর জন্য গুনাহর বোঝা ঘাড়ে না এসে যায়। একবার তিনি এ সাবধানতার প্রতি লক্ষ্য করে সাহাবায়ে কিরামের এক মজলিসে বলছেন, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন সব হাদিস বর্ণনা করছ যা সম্বন্ধে তোমাদের নিজেদের মধ্যেই মতভেদ দেখা যায়। যদি এ অবস্থায় চলতে থাকে তাহলে তোমাদের পরে যারা আসবে তাদের মধ্যেও এরূপ মতভেদ আরও বেড়ে যাবে। সুতরাং আমার ইচ্ছা এটাই যে তোমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা না করো। তোমাদের কাছে কেহ কোনো কথা যদি জিজ্ঞেস করে তাকে বলে দেবে, আমাদের ও তোমাদের সামনে আল্লাহর কিতাব বিদ্যমান। কুরআনে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করো। তার এ বর্ণনা থেকে এ কথা প্রমাণিত হয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীর বিশুদ্ধতাকে বড় কঠোরভাবে বহাল রাখার চেষ্টা করেছেন এবং মানুষকে এ কথা খুব ভালো রূপে বুঝাতে চেয়েছেন যে পূর্ণ নিশ্চয়তা ছাড়া যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করা না হয়। এ নীতি নিজেও মেনে চলেছেন। যে পর্যন্ত কোনো বর্ণনা শুদ্ধ হওয়া উত্তম রূপে প্রমাণিত না হতো তা তিনি গ্রহণ করেননি। অনেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে এরূপ ধারণা করে যে তিনি হাদিস বর্ণনার ধারা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁর লক্ষ্য ছিল শুধু কুরআন, তারপরে আর কোনো কথা তিনি কবুল করা পছন্দ করতেন না, কিন্তু তা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু তাঁর কর্মপদ্ধতি থেকে একটা প্রমাণ হয় যে হাদিস বর্ণনা করার বিরোধী ছিলেন না। অবশ্য অসাধারণ সাবধানতা অবলম্বন করা তাঁর স্বভাবসিদ্ধ ছিল। এতে একটাই বোঝা যায় যে তিনি মনে প্রাণে রাসূলের প্রতি আসক্ত ছিলেন এবং ইসলামকে অন্তরের সাথে ভালোবেসেছেন। তাঁর জীবনে এরূপ বহু ঘটনা ঘটেছে যাতে তিনি নিজেও হাদিস বর্ণনা করেছেন এবং অন্যর বর্ণিত হাদিসও গ্রহণ করেছেন। শকিফায়ে বনু সায়দার ঘটনার এ হাদিসটি তিনিই বর্ণনা করেছিলেন, জাতির নেতা কুরাইশ বংশ থেকেই হবে। সাহাবায়ে কিরামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফনের ব্যাপারে মতভেদ হলে তিনি এ হাদিসটি বর্ণনা করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্বিয়ায়ে কিরাম যেখানে ওফাত হন সেখানে তাঁরা সমাহিত হয়ে থাকেন।
এ হাদিসটিও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বর্ণনা করেছেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল, আপনি এত তাড়াতাড়ি কেন বৃদ্ধা হয়েছেন? তিনি উত্তরে বলেন, সূরায়ে হৃদ, সূরায়ে ওয়াকিয়া, সূরায়ে আম্মা ইয়াতাশা আলুনা এবং সূরায়ে ইজা শামসু কুব্বিরাত আমাকে বৃদ্ধা করে দিয়েছে। এ হাদিসটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু ইয়ালা বর্ণনা করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত সম্পত্তি থেকে নিজের অংশ দাবি করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নবী, আমাদের মালের মধ্যেও কেহ উত্তরাধিকারী হয় না। আমরা যা রেখে যাব তা মুসলমানদের প্রয়োজনে ব্যয় হবে। দারেমি বর্ণনা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে কোনো মোকদ্দমা উপস্থাপিত হলে এর মীমাংসা খোঁজার জন্য তিনি প্রথমে কুরআনের দিকে মনোযোগ দিয়েছেন। কোনো নির্দেশ পাওয়া হলে তদনুযায়ী মীমাংসা করে দিয়েছেন। তাছাড়া রাসূলুল্লাহর হাদিসের দিকে রুজু করেছেন। এখানেও কিছু পাওয়া না যায় তখন মুসলমানদেরকে জিজ্ঞেস করেছেন। একবার দাদির ওয়ারিসি হক সম্বন্ধে মাসআলা তাঁর সামনে পেশ হলে তিনি কুরআনের কোনো উত্তর পেলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী বা তাঁর কর্তৃক সম্পাদিত কার্যকলাপের প্রতি দৃষ্টি করেন। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে পরিত্যক্ত সম্পত্তির 1/6 দান করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার একটার কোনো সাক্ষী আছে কি? মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা সত্য বলে সাক্ষী দেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদিকে 1/6 প্রদানের হুকুম প্রদান করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বশির মজনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তাঁদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতির কথা বর্ণনা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁদের হাদিস কবুল করে তাঁদেরকে রাসূলুল্লাহর ওয়াদা অনুযায়ী প্রতিশ্রুত মাল দান করেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মানব সমাজের সর্বোত্তম মানব। তা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, এটা তুমি কি বলছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ওমর ইবনে খাত্তাবের চেয়ে উত্তম ব্যক্তির মাথার ওপর কখনো সূর্য উদিত হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসের সংখ্যা খুবই কম, কিন্তু এর অর্থ এরূপ করা ঠিক হবে না যে তিনি হাদিসের বর্ণনার দরজা বন্ধ করার চেষ্টা করেছিলেন। অবশ্য অধিক সংখ্যক হাদিস বর্ণনা করাকে তিনি পছন্দ করতেন না, কেননা এতে ভবিষ্যতে মতভেদ সৃষ্টির আশঙ্কা ছিল, আর তাঁর এ আশঙ্কা সম্পূর্ণ ঠিক ছিল। হাদিস সমূহকে যাচাই ও বাছাই করে দেখলে তাঁর আশঙ্কার যথার্থতা অক্ষরে অক্ষরে প্রমাণ হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। কুরআন এবং হাদিসের সাথে গভীর সম্পর্ক ছাড়া অন্যান্য বিষয়সমূহেও তাঁর অগাধ জ্ঞান ছিল। কবিতা রচনা, সাহিত্য, শাস্ত্র, বক্তৃতা, ওয়াজ, স্বপ্নের ফলাফল বর্ণনা, বংশ পরিচয়, জ্ঞান ইত্যাদি বিষয়েও খুব বিশেষত্ব লাভ করেছিলেন। ইসলাম পূর্বকালে তিনি কবিতা রচনা ও আবৃত্তি খুবই ভালোবাসতেন, কিন্তু ইসলামের পরে কুরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস তাঁর সে রঙকে ফ্যাকাশে করে দিয়েছিল। তবুও নামমাত্র কিছুটা আকর্ষণ অবশিষ্ট ছিল, তাও এমন কবিতা যাতে আল্লাহ এবং তাঁর রাসূলের মাহাত্ম্য কাশ হতো। তিনি কবিতার অভ্যাস পরিত্যাগ করার পর কোনো সময় তাঁর মূল বক্তব্য কবিতার আকার ধারণ করেছে। এ সম্বন্ধে মুসনাদে আহমদে একটি ঘটনা বর্ণিত আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এসে পড়েন। তিনি তখন অতি স্নেহ ও মহব্বতের সাথে তাঁকে কোলে তুলে চুম্বন করতে থাকেন। আমার পিতা তাঁর ওপর কুরবান হন। ইনি তো অবিকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাকৃতি, আলীর সমাকৃতি নন। এ কবিতাটিতে এদিকে যেমন তাঁর কবিতার রুচির সন্ধান পাওয়া যায়, অন্যদিকে আহলে বাইতের সাথে তাঁর যে কত গভীর ভালোবাসা ছিল এটাও প্রকাশ পেয়েছে।
তাদের প্রতি আদব রক্ষা করা ও সম্মান প্রদর্শন করাকে তিনি ঈমানের নির্ভর বা উপলক্ষ্য বলে মনে করেছেন। যখন মৃত্যু পীড়ার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা শোচনীয় হতে থাকে, তখন হযরত আশিয়া সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর শিয়রে বসে একটি কবিতা আবৃত্তি করেছিলেন। তিনি তাকে বাধা দিয়ে বলেন, এটা আবৃত্তি করবে না, বরং এ আয়াতটি তেলাওয়াত করো। হ্যাঁ, মৃত্যু যন্ত্রণা প্রকৃত পক্ষে এসে পৌঁছেছে। এটা সে বিষয় যা থেকে তুমি এড়িয়ে চলতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও একটি কবিতা আবৃত্তি করেন। তিনি এমন গৌরবর্ণ যার পবিত্র মুখ মণ্ডলের কাছে মেঘ পানি কামনা করে থাকে। তিনি ইয়াতীমদের সহায় এবং বিধবাদের আশ্রয়স্থল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনে তখনই বাধা দিয়ে বলেন, এটাও আবৃত্তি করবে না, কেননা এ মর্যাদা আমার নয়, বরং এ মর্যাদার অধিকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তৃতায় ওয়াজের রঙই ছিল প্রবল। তাঁর লিখা পত্রাবলীও ওয়াজ নসিহত থেকে শূন্য ছিল না। তাঁর বক্তৃতাবলী হতো অতি সংক্ষেপ। তিনি বিশেষ সময়ে ও বিশেষ স্থানে বক্তৃতা করতেন। তাঁর প্রত্যেকটি বাক্য ছিল সুন্দরভাবে সাজানো এবং বেশ ক্রিয়াশীল। শাস্তির ভয় প্রদর্শন এবং সোয়াবের প্রতি উৎসাহ প্রদান, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ধরন ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কখনো ত্যাগ করেননি। ওয়াজ নসিহতের মজলিসেই হোক বা সৈন্যদের সমাবেশই হোক, তাঁর বক্তৃতার ধারা কখনো তা থেকে শূন্য হতো না। পূর্বে চিন্তা না করে আকস্মাৎ বক্তৃতা আরম্ভ করলেও তাঁর প্রত্যেকটি শব্দ থেকেই বক্তৃতার তেজোদ্দীপনা প্রকাশ পেত। তাঁর বক্তৃতার ক্রিয়া ও প্রভাব এরূপ ছিল যে শ্রোতারা অশ্রু বিসর্জন না দিয়ে থাকতে পারত না। এমনকি তিনিও প্রভাবান্বিত হয়ে পড়তেন, গলার স্বর রুদ্ধ হয়ে আসত এবং নয়ন যুগলে অশ্রু বিসর্জন আরম্ভ হতো। একবার তিনি মিম্বরে দাঁড়িয়ে বলেন, এটা সে স্থান 1 বছর পূর্বে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। এ কথাটি উচ্চারণ করা মাত্র তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বহুক্ষণ ধরে অঝরে কাঁদেন। শ্রোতাবৃন্দকেও খুব কাঁদাতেন। কোনো সময় বক্তৃতায় অন্তরের কমল ভাবের আবেগে অনেকক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারতেন না। নমুনা স্বরূপ আরও একটি ভাষণের সারাংশ উদ্ধৃত করা হল, কোথায় আজ সে সুদর্শন এবং যৌবনসলিলে অবগাহিত চেহারা সমূহ? কোথায় আজ চলে গিয়েছে সে বিরাট বিরাট নগর ও শহরসমূহের প্রতিষ্ঠাতাগণ? যে সমস্ত বাদশাহ নিজ নিজ দুর্গে সুরক্ষিত হয়ে বসে থেকেছেন, তাদের কি হল? কোথায় রণক্ষেত্রের সে সব দিগ্বিজয়ী বীর পুরুষগণ? আফসোস, কালের গতি তাদের সমস্ত শক্তিকে নিঃশেষ করে দিয়েছে, তাদের বাহু ভেঙে ফেলেছে এবং তাদেরকে কবরের অন্ধকারে শায়িত করে দিয়েছে। আর একবার তিনি বলেছিলেন, আল্লাহ পাকের কিতাব তোমাদের মধ্যেও আছে, একে সত্য বলে বিশ্বাস করো, তা থেকে উপদেশ গ্রহণ করো, আর তা থেকে সে দিনের জন্য আলো গ্রহণ করো যে দিন তোমরা ভীষণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিরামান কাতেবিন ফেরেশতাগণকে তোমাদের আমলের হিসেব রাখার জন্য নিযুক্ত করে দিয়েছেন। কোন শক্তি শুধু এ কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে তারা নিজদেরকে ভুলে গিয়েছিল এবং নিজেদের মৃত্যু সম্বন্ধে সম্পূর্ণরূপে উদাসীন হয়ে পড়েছিল। সাবধান, তোমরা তাদের মতো হবে না। স্মরণ রাখবে, মৃত্যু তোমাদের পিছু পিছু তোমাদেরকে খোঁজ করে আসছে। সে একেবারে অকস্মাৎ এসে তোমাদেরকে পাকড়াও করবে। মোট কথা, তাঁর বক্তৃতাগুলো অতি শ্রোতারা দুনিয়ার সুখ শান্তি ভুলে আল্লাহ হৃদয়গ্রাহী ও মাধুর্যপূর্ণ হতো। অনেক জটিল জটিল সমস্যাকে তাঁর বক্তৃতার কয়েকটি সংক্ষিপ্ত বাক্যই সমাধান করে দিয়েছে। তাঁর বক্তৃতায় প্রাণ কেড়ে নিয়েছে। তাঁর স্বপ্নের ফলাফল বর্ণনা সম্বন্ধেও অসাধারণ জ্ঞান ছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে স্বপ্ন দর্শনকারীরা একমাত্র তাঁর কাছে স্বপ্নের তাবিরের জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে তিনি নিজের স্বপ্নের তাবির রাসূলের কাছে জিজ্ঞেস করেছেন। আবার কোনো সময় এমনও হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্নের তাবির হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জিজ্ঞেস করেছেন। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত,
যেমন বনু শকিফ গোত্রকে অবরোধ করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে মাখনপূর্ণ একটি পেয়ালা তাঁর খিদমতে পেশ করা হল। হঠাৎ একটি পাখি এসে ঠোঁট দ্বারা আঘাত করে পেয়ালাটি ফেলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের কাছে এর তাবির জিজ্ঞেস করার পর তিনি বলেন, আমার মনে হয় আজ আপনি বনু শকিফের ওপর জয়লাভে সক্ষম হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিকই বলছ, আমারও তাই মনে হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের কাছে নিজের স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করেন, আমি স্বপ্নে অনেকগুলো কাল বকরী দেখেছি। এরপর দেখেছি সেখানে অনেকগুলো সাদা বকরীও আছে এবং কাল বকরীগুলোর দলে মিশে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবের লোকেরা আপনার আনুগত্য স্বীকার করবে এবং অনারব গণ ক্রমে ক্রমে আপনার আনুগত্য স্বীকার করে আরবদের সাথে মিলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের উত্তর শুনে বলেন, আল্লাহর ফেরেশতাগণও এ তাবিরই বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের কাছে আরও একটি স্বপ্ন বর্ণনা করেন যে আমি স্বপ্নে দেখেছি তুমি আমার সামনে 2 কদম আগে চলছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাবির বর্ণনা করেন, আমি আপনার পরে 2 বছর জীবিত থাকব। আর হয়েছিল তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন 3টি চাঁদ ধীরে ধীরে তাঁর হুজ্জার দিকে নেমে আসছে। তিনি তাঁর পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এর তাবির জিজ্ঞেস করার পর তিনি কিছু না বলে চুপ করে থাকেন। এর কিছুদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজ্জার ভেতরে সমাহিত হন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, কন্যা, এ হল তোমার প্রথম চাঁদ এবং 3 চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ। স্বপ্নের তাবিরের জ্ঞান ছাড়াও আল্লাহ তাকে বোধশক্তি, বুদ্ধিমত্তা, সূক্ষ্ম তত্ত্ব উদ্ভাবন এবং বাতেনি জ্ঞানশক্তি অসাধারণভাবে প্রদান করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মক্কাবাসীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা নিজেদের নবীকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, শীঘ্রই এরা ধ্বংস হবে। এর অল্প কিছুদিন পরেই জিহাদের আয়াত নাজিল হয়। এ ঘটনা থেকে তাঁর অন্তর্দৃষ্টির স্বচ্ছতা এবং বাতেনি জ্ঞান প্রকাশ পেয়েছে। আরও একটি ঘটনা তাঁর দিব্যদৃষ্টি ও বাতেনি জ্ঞানের পরিচয় প্রদান করে যে তিনি তাঁর ইন্তেকালের অনতিপূর্বে তাঁর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, কন্যা, আমি যে তোমাকে 1 খণ্ড জমি দান করেছি, আমার মৃত্যুর পূর্বেই তুমি তা নিজ দখলে যদি নিয়ে নাও ভালো হতো। তাছাড়া আমার মৃত্যুর পরে তা আমার ওয়ারিসগণের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আমার ওয়ারিস তোমার 2 ভাই এবং 2 বোন রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন, আমার তো মাত্র আর একজন বোন রয়েছে। আপনি আমার 2 বোনের কথা কেন বলেন? দ্বিতীয় বোনটি কে? তিনি বলেন, তোমার সত্তা খারেজা এখন গর্ভবতী। আমার ধারণা তার গর্ভ থেকে তোমার দ্বিতীয় বোনটি জন্মলাভ করবে। আর হয়েছিল তাই। বংশ পরিচয় সম্বন্ধীয় জ্ঞানও তদানীন্তন আরবদের কাছে বিশেষ বিদ্যা বলে পরিগণিত ছিল। এ বিশেষ বিদ্যায় তিনি যে কি রূপ পারদর্শী ছিলেন, হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উক্তি থেকে তা অনুমান করা যেতে পারে। কুরাইশ বংশীয় সাহাবাগণের মধ্যে এ জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ পরিচয় শাস্ত্রে একজন মহাজ্ঞানী বলে বিবেচিত হতেন। তিনি বর্ণনা করেছেন, আমি এ শাস্ত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা লাভ করেছি। আমার ধারণায় গোটা আরব দেশের মধ্যে এ বিদ্যায় তাঁর দ্বিতীয় নেই। তাঁর বংশ পরিচয় জ্ঞান ইসলাম প্রচারের প্রাথমিক সময় খুব কাজে লেগেছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবদের বিভিন্ন গোত্রের মধ্যে ইসলাম প্রচারের জন্য তশরিফ নিয়েছেন, তখন বিশেষ করে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে থেকেছেন এবং প্রচারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোত্রগুলোর বংশপরিচয় বলে দিয়েছেন।
রাছুলের দৃষ্টিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ বংশ পরিচয় জ্ঞানের বিশেষ গুরুত্ব ছিল। একবার তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বংশ পরিচয় সম্বন্ধীয় শাস্ত্র শিখতে হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরণাপন্ন হও, সে এ বিদ্যায় বিশেষ পারদর্শী। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।